নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি। আমরা দেখছিলাম শালীন হচ্ছে শালীশ্বরী নাটকের আপনার ৪২ থেকে ৪৭ যে এপিসোড সেই episode আহ, আমরা দেখছিলাম। এখন যেটা প্রশ্ন হচ্ছে, আপনারা প্রত্যেকে আগের ভিডিওগুলো দেখেছেন যে এই মুহূর্তে কিন্তু গ্রামে একটা অচল যে একটা অবস্থা সৃষ্টি অচল হয়েছে। অবস্থার সৃষ্টি হয়েছে, এবং এখন দেখা যাক যে মন্ডল সাহেবও কিন্তু একটা মারাত্মক ঘটনার মধ্যে পড়েছে। মন্ডল সাহেবের বাড়িতে অলরেডি রোশন এসে কিন্তু মন্ডল সাহেবেরও শান্তি কেড়ে নিয়েছে। আজকে মেনলি শেফালির যে বিয়ে নিয়ে সেই একটা গন্ডগোল চলছে, আমরা দেখে আসছিলাম। এক একজন এক এক রকম মতবাদ দিচ্ছে। শেফালি বলছে মান্নানকেই বিয়ে করবে। তো চলুন বন্ধুরা, গল্প না করে ভিডিওটা দেখে নি। একদম। এ গোলাম, পালিয়ে এ এ কি রে, তুই কোনে গেছিল? পেশাব করবে গেছিলাম। এ পেশাব করে গেছিলাম কোনে? হে আপ কয় যাওয়া লাগে না? হে তোক জামি না পায় জামি রাগি যা ফায়ার হয়ে গেছি। দেখলাম যে আপনি চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করতেছিলেন, তাই ডিস্টার্ব করলাম না। আচ্ছা ঠিক আছে, বল বল। যাবে না, বাদ মিলে গেছে। কি আবার কিছু? থামা। কাল সকালের মধ্যে তোমার ওই সাওলেক নিয়ে এই বাড়ি থেকে বিদায় হবা। সকালের পর তোমার সাওলেক জানি এই বাড়িতে আমি না দেখি। স্যার রুইতন, এ হঠাৎ করে তুই আবার তোর বাড়ির উপর ডেকে নিয়ে আসলি কিসের জন্য? চিন্তা করতেছি রে। তুই একলা একলাই যখন চিন্তা করবি তাহলে আমারে ডাকলি কে? না, কবি বন্ধু চলে যাওয়ার পর থেকে কিরম একলা একলা লাগতেছে, দম বন্ধ লাগতেছে। আচ্ছা ভালো কথা মনে করিস, কবি বন্ধু চলে গেল কে? সীতা উদ্ধার করবেন না পারার দুঃখে বাদ দে সীতা উদ্ধার। আমি গোলাম বন্দুক যে কেবা করে উদ্ধার করব সেই চিন্তা করেই তো কুল পাচ্ছি না। দোস্ত, আমার না কেমন জানি ভয় ভয় ঠেকতেছে। ওই মন্ডল শেষ পর্যন্ত গোলামে গুম না করে দেয়। তোর মাথায় এই চিন্তা আসলো কিসের জন্য? আমি নিশ্চিত গোলাম ওই মন্ডলের বিটির সাথে প্রেম করে ধরা পড়েছে। আর তুই একটাবার চিন্তা করে দেখ, গোলাম যদি মন্ডলের বিটির সাথে প্রেম করে ধরা পড়ে, মন্ডলের আস্ত রাখবি? কথা তো তুই ঠিকই কইছিল। মন্ডল যখন আমাকে ধরে নিয়ে বাইকে যাইছিল তখন তো গায়ে একটা খবর পাঠাইছিল, গোলামের ব্যাপারে তো কোনো খবরও পাঠাইল না। তা যা তো গুরুদারটাকে নিয়ে যা। তা তুই বয়, যা। আমি তাকে নিয়ে আসতেছি। বিয়ে করে বলেছে না, চলে যেতে আল্লাহ ছেড়ে যে গেলে। আমার কপালে এত ঝামেলা বেঁধে অপমান লিখে রেখেছিল সেটা কবে কিনা বলা নাই কোয়া নাই, হঠাৎ করে এসে হুকুম দিল তোমারে আর তোমার বেটারে রাত আবার পরে যেন আর না দেখে এই বাড়ি। কেন এই বাড়ি কি মন্ডলের একার? তুই মন্ডলের কথা শুনে কিসের জন্য কান্দিছু? আমরা তো সেটাই বুঝে আসতেছে না মা। সেই বুঝ যদি থাকতো তাহলে কি আমার অপমান হইতে হইতো? সে কাম করে হজম করতে পারবি না, সে কাম করতে যাস কেন? হুন্ডা খান বেচতে গেলি কেন? ওই হুন্ডা যে সাহেব মন্ডলের সেটা তো কিরা কয়েছে। তো সাহেব মন্ডলে না তো কার? হুন্ডে খেন ছিল সারিশ্বরী গায়ের রুইতনের। মন্ডল যে দামে হুন্ডে খেন কিনেছে আমি সেই দামে বিক্রি করে দিছি। সে কথা তো আমি তার চাকরকারে কয়াও দিছি। হুন্ডা জারি হোক, তুই কিসের জন্য বেচতে গেছিস? আমার টাকার দরকার, তার বেশ পেয়ে গেছি আমি। মন্ডল আমার টাকা দেয় না কিসের জন্যে? আমার জমি ভাগ করে দিবার কই সেটাও দেয় না, কিসের জন্য দেয় না? সব কিছুতে মাস্তানি। মন্ডল যে কইলো সকাল হবার আগে আমাদের চলে যাইতে, তো চলে কনে যাবি? মামার বাড়ি যাবারও তো মুখ নাই, গাছতলায় থাকতে হবে। তুই সব কিছু নিয়ে একদম অস্থির হয়ে যাস। মন্ডল চলে যাওয়ার কয়েছে আর অমনি সকালে চলে যাওয়া লাগবে। সকালের হিসেব সকালে করবো না, তুই এখন ঘুমো। আমার সামনে তো খুব কথা কইতে পারিস, আর অপমান হবার বেলায় হইতে হয় আমার। ওরে মা, তুই মন খারাপ করিস নে তো। মুরব্বী মানুষ সম্মান দেয় জন্য তুই মনে করিস নে যে তোর সাওয়ার সব ভুলে যায়। তোর যত অপমান সব আমি সুদি আসলে ওয়াশিং করে দেবো না। তুই এখন একটু নাক ডেকে ঘুমো মা, মা ঘুমো মা।
নাক ডাকি ঘুমো মা। এই রিগার, এই তুই খামাখা একটা কথা কইস না। আচ্ছা মন্ডল সাহেব গোলামে গুম করবি কি জন্য? হ্যাঁ, গোলাম তার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? মন্ডলের বিটির সাথে প্রেম করে যদি গোলাম ধরা পড়ে তাহলে গুম করবে না কি করবে? এই যে তোর একখান আজাইনের কথা। মন্ডলের মায়ের সাথে যে গোলামের প্রেম, এ কথা তোর কিটা বলিছে? হ্যাঁ, একদিন বস্তা নিয়ে আসবে যায় ধাক্কা লাগলি প্রেম হয়ে যায় না? শোনো, এই রিগান আজাইরের কথা কয় না। প্রেম যদি হয় গুরুদা, এক ডাকাতি হয়। কি কর রইতন? হ্যাঁ, মনে হচ্ছে তুই প্রেমের মাস্টার হয়ে গেছু। এদিকে তুই সত্যি সত্যি জানিস আমার গোলামের সঙ্গে মন্ডলের বিটির প্রেম ভালোবাসা হয়েছে? আমি নিজে সাক্ষী আছি, আমার সামনে গোলাম ওই মন্ডলের বিটির চিঠির উত্তর দিছে। হ্যাঁ, শুনেছিস ছাগলের কথা শুনেছিস? আরে গোলাম তো লিখতে গেলে কলম ভেঙে ফেলায়, ও কেবাকে চিঠি পড়ে আর উত্তর দেয়। এই বুদ্ধি নিয়ে চলো, এই জন্যই তো তোমার বউরাতে চেঁচাকাতি হয়। হ্যাঁ, তোর বাসন্তী বৌদি যে আমাকে মারে সেটা মনে হয় তুই নিজের চোখে দেখিছু। সেটা তোমার দেখলেই কওয়া যায়। ঠিক আছে, এ কথা আমি তোর বাসন্তী বৌদি কব নে, সেই তোর সাথে বুঝপার করে নিবিনি। এই রুতুন, তুই অন্ধকারের মধ্যে কি জন্য ডাকে নিয়ে আসলো? মশা কামড়াচ্ছে। কইবার তো চাইছিলাম, তো তুমি তো একলা একলা বিষে খালি যাওয়ার জন্য সাহস পাইলে না, তাহলে আর কি করা? চলো তিনজনে একসঙ্গে যাই, ঘটনাটা বুঝে আসি। রুতুন, রাইত খেম যাক, তারপর যদি দেখি যে গোলাম ফিরতিছে না, তাহলে কাকা গেড়ে নিয়ে যাবো না। মুরগি মানুষ থাকলে পরে সুবিধা হয়। আবার রাত খেন যাবি? ঠিক আছে, যাও, তুমি যাও, পরে চিন্তা করে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ, যাও। এখন এই বউরাতে মারি। একেবারে ঠিক কামটাই করছেন মন্ডল সাহেব। আমার তো মনে হয় কি যে আপনার আরো আগে ইচ্ছে বেশি শক্ত হওয়া উচিত ছিল। শক্তের হিসাব তো হবি নি কাল সকালে। তোরা কি মনে করিস রসনা তোর চাষি আমার কথা মতো কাম করবি না? কাম যদি না করে তার জন্য একটা ব্যবস্থা তো করা যাবেই না। হ্যাঁ, খুব তো করছিস। রে কি ব্যবস্থা নেবনি কত? মনে করে যে কাল সকালে চাষি বাড়িতে পারবে না, তখন কি তাকে বাড়ি খেতে আনা যাবিনি? খালি তো লম্বা লম্বা কথা কইস। আমি কি কইবের পারি আর না পারি তা যদি তুই দেখবি চাস, তাহলে মন্ডল সাহেবের তিন খালি একবার হুকুম লি দেখ, তাহলে তুই দেখছিনি যে কয় দিনে মাস হয়। আমি হুকুম দিলে তুই যে কি করার পারবো সেটা কিন্তু আমার একটা চিন্তার বিষয়। ঠিকই কইছেন মন্ডল সাহেব, আপনি হুকুম দিলেই তো আমার খালাতো ভাই একেবারে আটি ভেঙে সাটি করে ফেলাবি। যার পকেট তেন হুন্ডার চাবি হারা যায়, খেয়াল থাকে না, সে যে কি করবি নি উইয়ে দেখার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে। মাঝখান তেন একটা ভেজাল বাঁধাবুনি, মধ্যখান তেন কি হবি নি, আমার বিয়েটা যাবিনি ঠিকই। তুই তো পাইছিস খালি ওই একটাই চিন্তা, বিয়ে বিয়ে। মান্নান যা কইছে সেটা কি কিছু অন্যায় কইছে রে? হ্যাঁ? তোর চাষি আর রওশন যদি কয় এই বাড়ির থেকে আমরা যাব না, তখন কি করব? কদেই শুনি। আমি কি করবো মানে? করবেন তো মন্ডল সাহেব আপনি। শোনেন, ওই যে থানায় রওশনের নামে বউ মারার একটা কেস আছে না, ওই কেসটা তো আপনি ধামা চাপা দিয়ে মনে করেন যে আটকা রাখছিলেন। আপনার সাথে তো ওসি সাহেবের একটা সুসম্পর্ক আছে। টাকা পয়সা দিয়ে খালি একটু কেসটা একটু কাঁচা করিয়ে দেন, তাহলেই দেখেন কামটা হয়ে যাবে। তুগারে না কোনো শোধ বোধ হলো না। তুই তো বিয়ে করিস কেন? হ্যাঁ? পাগল হয়ে গেছিস? সব ভেজালের মূলে হচ্ছে শেফালি। কি রকম সাংঘাতিক মেয়ে চিন্তা করে দেখো, এতদিন জাপান ডাক্তারের কাঁসা দিয়ে দিয়ে পিছে ঘুরেছে, আর আইস সকলটা দিয়ে মন্ডল বাড়ি বউ হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে গেছে। ফাঁদে পড়েছে গোলাম। দূর, তুমি তো আর এক কাহিনী শুরু করলে। কি নিয়ে বাদিছে শিবালির সঙ্গে তোমার? এই কথা উঠতেছে কিসের জন্য রইতো? জাপান ডাক্তার আর শিবালিক জড়ায় তুমি কথা করছো, সেই জন্য জিজ্ঞেস করলাম। আমার কথা তোমার কাছে বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস নাই হবে পারে। আমি তোমাকে ভালোবাসি এক কথাই যখন বিশ্বাস হয় না, আর ওই জাপান ডাক্তারের শেফালির কথা তোমার কাছে কাহিনী মনে হলো। এই রইতন, আমারে বসে রাখছু কা? কোনো কথা তো কছু না। আরে দূর, একলা একলাই বাড়ির মধ্যে ভালো লাগে না। কবি বন্ধু চলে যাওয়ার পরে মন ঠিক পেরেছে না, সেই জন্য তো রেখে দিলাম। রিকেন ভাই, তোমার কোনো জরুরি কাম থাকলে তুমি যাও, রুতনের একা থাকে লাগবে না, আমি তো আছি। না না না, তোমার থাকা লাগবে না, একা থাকতে আমার কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এত অবহেলা করো কিসের জন্য রুতন? আমি কি তোমার কাছে এতই অপুষ্য হয়ে গেছি? তো অহংকার কিসের তোমার?
আমি কয়ে দিচ্ছি আজ যেমন জাপান ডাক্তার পাগল হয়ে রাস্তায় রাস্তায় গান গায় বেড়াচ্ছে, তোমারও এই অবস্থা আমি কয়ে দিলাম। তো হলি যেটা এত রাইতে কি হয়েছে? আরে বাবু কিছু হয় নাই, শুনলাম প্রেমানন্দ সাওয়াটা নাকি চলে গেছে। সত্যি সত্যি কি সাওয়াটা চলেই গেছে? যেটা ওই কদিন ধরে খুব করছিল যে থাকতের মনসা না, চলে যাবে, তো সকাল থেকে তাক দেখতেছি না, আমিও ঠিক বুঝে উঠতে পারতেছি না যেটা। জ্যাঠা সে চলে গেছে, যাওয়ার সময় আমার সাথে তার দেখা হয়েছে। আমি গেলাম, তুই কোনে যাইস? বাড়ি পরে যাই। না বস। কি রে মা, এত রাইতে কি জন্য আসিস? আব্বা আপনাকে একটা কথা কব। কি কথা রে মা? ওই রসুন সিংরা কি তোর গান বাজনা নিয়ে কোনো কথা কইছে? গান বাজনা তো এমনিতেই বাদ হয়ে গেছে, উস্তাদও রাগ করে আসে না, ওদিকে মান্নান চাচা কোন শিল্পী নিয়ে আসবে সেও তো আর আসলো না। ঠিক আছে, কাল সকালের ঝামেলাটা মিটুক, তারপর আমি নিজে গিয়ে শিল্প নিয়ে আসবো। আব্বা কাল সকালে আপনি সত্যি কি চাচি আর রসুন ভাইকে বাড়ির থেকে নামাই দিবেন? মা বেটা মিলে যা শুরু করেছে তাতে এছাড়া তো আমি কোনো রাস্তা দেখতেছি না। ওয়েগরে আসলে এই বাড়িতে উঠপাট দেওয়াটাই আমার একটা ভুল হয়েছে। আব্বা আপনি চাচিগারে বাড়ির থেকে নামাই দিয়েন না, যা হবার হয়ে গেছে। এ তুই কি করছু? রওশন কি করেছে তুই জানিস? জানি, সব জানি। তারপরেও তাকে পক্ষ হয়েছে উগালিত করতে আইছি। আমার খুব ভয় করে আব্বা, আপনাকে নিয়ে আমার মেলা চিন্তা। শোন, সারি শুরুরই গোলাম চ্যাংরাটা বিদায় করে দিতে কত হান্নানেক। হ্যাঁ হান্নান ভাই, হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কে? আপনি না কইলেন এটা কুটুম বাড়ি মনে করবেন। তুই খুব বেশি কথা কইস রে গোলাম। এ কিটা তোর খাওয়া বন্ধ করছে? তো কইলাম না যে বাড়ির মধ্যে একটা ভেজাল চলতেছে, চাচি সারাদিন রাধা বাড়া বন্ধ করে রয়েছে, আর তুই একলা নাকি? আমরা তো সকলেই না খায় রয়েছি, এমনকি মন্ডল সাহেব শুদ্ধি। সবই তো বুঝলাম রে ভাই, আমার তো পেট খালি থাকতে পারে, ঘুম হয় না, তার কি হবি? গোলাম তুই এক কাম কর, ওই টেবিলের জগের তেন 2 গ্লাস পানি ভরে খাইয়ে শুয়ে পড়। খাবু বিয়ের কথাবার্তা সবই তো ভন্ডুল হয়ে গেল, এখনো আমাকে আটকা রাখিছেন কি জন্য তাও তো বুঝতে পারতেছি না। এ তো কিটা কলে বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে, খালি হাত বান্ধার কথা কও না, বেশি কথা। সারিসের লোকটাকে আব্বা সারিয়ে দিবার কইছে। আব্বা বললো যে খামাকা লোকটা কাটকা রেখে কি হবি, বাড়ি চলে যাবার পর। মন্ডল সাহেব যদি তোকে চলে যাবে কয়, তাহলে তুই চলে যা রে গোলাম। তো এখনই যাবো না সকালে যাবো? না এখনই যাই, গাছ সকলে খুব চিন্তা করতেছে। এ খারা আমি আগে নিজে যাই মন্ডল সাহেবের কাছে শুনে আসি। এ হান্নান যাবে দিস না ভাই আমি রওশন। মন্ডল সাহেব আপনি বলে গোলামেক সারিয়ে দিবেন কইছেন, কস্তুরি তাই কলে কি ব্যাপার রওশন? তুমি রাত্রিবেলা হেনে খারা কি করতে চাও? হ্যাঁ কইছি গোলামিক ছাইরে দে।
তোমার আব্বাকে সত্যি সত্যি আমাকে ছেড়ে দিবার কয়েছে? মিথ্যে কথা কয়ে ছাড়লে তুমি যাবা না তাই না? আমি তোমাকে না দেখে থাকতে পারবো না। আমার তো মনে হয় সে একই দশা হয়েছে। সাধন খুরু কি কয় জানো? কয় যে বিপদও কোনো কোনো সময় মানুষের জীবনে সাপে বর হয়ে আসে। আমার তো মনে হচ্ছে আমার জীবনে এরকম কিছু ঘটে গেছে। এই যাবা করে তুমি আমার এত কাছে, আমি খাড়া খাড়া তোমার সঙ্গে কথা করছি, গল্প করছি, ব্যাপারটা এখনো আমার কাছে স্বপ্ন স্বপ্ন ঠেকতেছে। কস্তুরী, দেখলেন পরের এপিসোডে কিন্তু মারাত্মক কিছু হতে মারাত্মক চলেছে। ঘটনা ঘটবে, তার কারণ কিন্তু ধরা পড়ে গেল গোলামে। এই ব্যাপারটা মন্ডল সাহেবকে গিয়ে এক্ষুনি জানাবে আমার যতদূর মনে হয়। আর গোলামকে ছাড়বে কতদূর আমার এখন সন্দেহ আছে। আমার মনে হচ্ছে গোলামকে আর গোলামের ছাড়া পাওয়া মুশকিল হয়ে গেল। দেখলেন বন্ধুরা, আশা করি এপিসোডটা একদম আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।